বিএনপি ন্যূনতম ২৪০টা আসনে জয়লাভ করবে বলছেন ফজলুর রহমান। এদিকে জামাত কি জাতীয় পার্টির ভূমিকা পালন করবে, প্রশ্ন ইসলামী আন্দোলনের। জানাবো চাঁদাবাজ.com ওয়েবসাইট চালু করার ঘোষণা দিলেন এনসিপি নেতা নাসিরুদ্দিন। আওয়ামী লীগ ভুল স্বীকার করলে রিকনসিলিয়েশন সম্ভব বলছেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের সময়ে উদ্বেগজনক হারে বাড়ছে খুন। মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫, অগ্নিসংযোগে ১৩ বসতঘর পুড়ে ছাই। এবং সর্বশেষে জানাবো মার্কিন হামলার আশঙ্কায় আকাশপথ বন্ধ করল ইরান। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। বিএনপি ন্যূনতম ২৪০টা আসনে জয়লাভ করবে বলছেন ফজলুর রহমান। আসন্ন জাতীয় নির্বাচনে ৩০০ আসনের মধ্যে বিএনপি নেতৃত্বাধীন জোট একাই ন্যূনতম ২৪০ আসনে বিজয়ী হবে বলে দাবি করেছেন ফজলুর রহমান। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার সময় গণমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন। ফজলুর রহমান বলেন, আমি আগেও বলেছি, এখনও বলছি যে যখন নির্বাচন হবে বিএনপি জোট একাই ৮০% সিট পাবে, অর্থাৎ ৩০০ আসনের মতো ন্যূনতম ২৪০টা আসনে জয়লাভ করবে। আর ওই এনসিপির ক্ষমতা বলেন, আবারও বলি, একটা ষাঁড়ের শিংয়ের উপর একটা মাছি বসলে তাদের ষাঁড়ের কিন্তু খুব ওজন বাড়ে না। জোট গঠনের পরে জামায়াত এখন বলছে তাদের শক্তি অনেক বেড়েছে, অন্যদিকে বিএনপি এখন একা হয়ে গেছে। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এমন প্রশ্নের জবাবে ফজলুর রহমান বলেন, একটা বড় রুই মাছে 10টা তরকারি হয়, অন্যদিকে 10টা বৈশা মাছ অর্থাৎ 10টা ছোট মাছে একটা তরকারিও হয় না। কাজের সংখ্যা দিয়ে তো আপনি বিচার করতে পারবেন না যে কার শক্তি কত, কার জনপ্রিয়তা বেশি। তাছাড়া বিএনপি তো একা না, বিএনপির সঙ্গে আরও অনেক রাজনৈতিক দল আছে। সেই দলগুলো ছোট হতে পারে, কিন্তু তাদের নেতৃত্বের গুণাবলী এত বেশি, তাদের ত্যাগ এত বেশি যে তাদের বিবেচনায় নিতে হবে। অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যে দলটার জন্য বাংলাদেশটা আজকে সাম্প্রদায়িক শক্তির হাত থেকে, সেই জঙ্গি শক্তির হাত থেকে অনেকটা বেঁচে গেছে, যে দলটা ৭২-এর সংবিধানের পক্ষে দাঁড়িয়েছে, সেই দলটা হচ্ছে বিএনপি। বিএনপি তো একটা বিশাল রাজনৈতিক দল, প্ল্যাটফর্মের মতো। এখানে অনেক রকমের লোক আছে। সব শেষেও রাত্রি শেষে যখন কাজটা ঠিক হবে, দিনের শেষে যখন খেলাটায় জয়লাভ হবে, সেটাই হলো মূল ব্যাপার। কয়টা গোল খেলাম বা দিলাম সেটা মূল ব্যাপার না, কিন্তু ফাইনালি যদি আমি জয়লাভ করি এক গোলেও, তাহলে বুঝতে হবে যে আমি জয়ী দল। জামাত কি জাতীয় পার্টির ভূমিকা পালন করবে, প্রশ্ন ইসলামী আন্দোলনের। জামায়াতের আমির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে ঐক্যবদ্ধভাবে সরকার গঠনের কথা বলায় ইসলামী আন্দোলনের মধ্যে সংশয় তৈরি হয়েছে বলে জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। তিনি বলেন, জামায়াতের আমির জাতীয় সরকার ও খালেদা জিয়া তৈরি করা ঐক্যের পাটাতনের কথা বলছেন, কিন্তু সেই পাটাতন আগেই ভেঙে দেওয়া হয়েছে, সেটি আবার মেরামতের কথা বলার প্রশ্ন উঠছে। জামায়াত কি জাতীয় পার্টির মতো ভূমিকা পালন করতে চায়? জাতীয় পার্টি যেমন আওয়ামী লীগের সঙ্গে সরকারেও ছিল, আবার বিরোধী দলেও ছিল, তবে কি এই জাতীয় কোনো ডিজাইনে তারা যাচ্ছেন? এটা নিয়েও আমাদের মধ্যে একটা শঙ্কা আছে। জামাতের জোটে বিভাজন বিএনপিকে সুবিধা দেবে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এতে কেউ সুবিধা পেলে তা স্বাভাবিক, তবে এর দায় ইসলামী আন্দোলনের নয়। নতুন করে বিএনপির সঙ্গে কোনো আলোচনা হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, বিএনপি তাদের জোট ও রাজনৈতিক কৌশল চূড়ান্ত করে ফেলেছে। ইসলামী আন্দোলন এককভাবে নির্বাচনে যাবে কিনা এ বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি জানিয়ে তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চলছে এবং দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তবে জামায়াতের সঙ্গে সমঝোতার সব দরজা এখনও বন্ধ হয়নি উল্লেখ করে তিনি বলেন, কাউকে বাদ দেওয়া বা জোট থেকে বেরিয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। জাতীয় ঐক্য বজায় রাখার স্বার্থে ন্যূনতম সমঝোতার চেষ্টা চালিয়ে যাবে ইসলামী আন্দোলন। চাঁদাবাজ.com ওয়েবসাইট চালু করার ঘোষণা দিলেন এনসিপি নেতা নাসিরুদ্দিন। দুর্নীতি ও চাঁদাবাজি রোধে চাঁদাবাজ.com নামে একটি বিশেষ ওয়েবসাইট এবং জাতীয় হটলাইন চালু করার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের শাপলাকলি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। সম্প্রতি নির্বাচনী প্রচারণাকালে তার দেওয়া এই সংক্রান্ত একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে নাসিরুদ্দিন পাটোয়ারি বলতে শোনা যায়, আমরা চাঁদাবাজ.com নামে একটি ওয়েবসাইট চালু করব।
এর মাধ্যমে বিভিন্ন জায়গায় যারা চাঁদাবাজি ও দুর্নীতি করে তাদের বিরুদ্ধে ডকুমেন্টস বা এভিডেন্স দিয়ে আপনারা ইনপুট দিতে পারবেন। যারা তথ্য দেবেন তাদের নাম পরিচয় আমরা সম্পূর্ণ গোপন রাখব। তিনি আরও জানান, অতি শীঘ্রই জাতীয় হটলাইন এবং এই ওয়েবসাইটে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। সংগৃহীত প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আমরা একগাদা প্রমাণ নিয়ে ওদের মুখের ওপর গিয়ে বলবো, এই হলো প্রমাণ, আপনি এখন রাজনীতি ছেড়ে দেন। আওয়ামী লীগ ভুল স্বীকার করলে রিকনসিলিয়েশন সম্ভব, বলছেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের উদ্যোগ নেওয়ার উপযুক্ত সময় হয়নি। সাবেক স্বৈরাচারী শাসকদের এখনও কোনো অনুশোচনা নেই, অনুতাপ নেই, বরং জুলাইয়ে আন্দোলনে নিহত তরুণদের সন্ত্রাসী বলে দাবি করা হচ্ছে। তাদের বর্বর অপরাধের বিপুল প্রমাণ রয়েছে, তারপরও তারা সবকিছু অস্বীকার করে যাচ্ছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাষ্ট্রের দুই সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক আলবার্ট গম্বিস ও মর্স্ট্যান সাক্ষাৎ করতে এলে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদের সময় এই দুই কূটনীতিক দায়িত্ব পালন করছেন। তারা প্রধান উপদেষ্টার কাছে জানতে চান, দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ পরবর্তী সময়ের মতো বাংলাদেশে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন উদ্যোগ গ্রহণ করা সম্ভব কিনা। জবাবে অধ্যাপক ইউনূস জানান, নেলসন ম্যান্ডেলার ঘনিষ্ঠ বন্ধু হিসেবে তিনি দক্ষিণ আফ্রিকার ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন প্রক্রিয়া নিবিড়ভাবে অনুসরণ করেছেন। তবে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের সময় এখন উপযুক্ত নয়। কোথা থেকে শুরু করবেন? ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন উদ্যোগ শুরু করা তখনই সম্ভব যখন ভুল স্বীকার করা হয়, অনুশোচনা ও অনুতাপ প্রকাশ করা হয় এবং সেই পরিবেশ তৈরি হয়। অন্তর্বর্তী সরকারের সময়েও উদ্বেগজনক হারে বাড়ছে খুন। ক্ষমতার পালাবদল, রাজনৈতিক পট পরিবর্তন কিংবা প্রশাসনিক পুনর্বিন্যাস কোনোটিই দেশের ধারাবাহিক হত্যাকাণ্ডের প্রবণতা থামাতে পারেনি। 2024 সালের 5ই আগস্টের আগে বছরগুলোতে যেভাবে খুনের ঘটনা ঘটেছে, অন্তর্বর্তী সরকারের সময়ও সেই ধারা অব্যাহত রয়েছে। বরং সাম্প্রতিক মাসগুলোতে কোনো কোনো ক্ষেত্রে হত্যাকাণ্ডের সংখ্যা বেড়েছে বলে উঠে আসছে পুলিশ সদর দপ্তরের অপরাধ পরিসংখ্যানে। সংশ্লিষ্টরা বলছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন প্রত্যাশা তৈরি হলেও বাস্তবতায় সাধারণ মানুষের নিরাপত্তা এখনও প্রশ্নের মুখে। সাধারণ নাগরিকদের ভাষ্য, সরকার যেই থাকুক, নিরাপত্তা তো সবারই প্রয়োজন। ঘরে বাইরে প্রতিদিন হত্যাকাণ্ডের খবর শুনে আতঙ্ক থাকতে হচ্ছে। 2021 সাল থেকে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত সময় বিশ্লেষণ করলে দেখা যায়, বিচার বহির্ভূত হত্যা, গুম, রাজনৈতিক সহিংসতা, আধিপত্য বিস্তার, ব্যক্তিগত শত্রুতা ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডে নিয়মিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশের অপরাধ পরিসংখ্যান অনুযায়ী 2021 সালে সারা দেশে থানাগুলোতে 3214টি হত্যা মামলা নথিভুক্ত করা হয়। 2022 সালে এই সংখ্যা ছিল 3126টি, 2023 সালে 3023টি এবং 2024 সালে তা বেড়ে দাঁড়ায় 3432টিতে। 2024 সালে 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। আগস্ট মাসের প্রথম 5 দিন সহ ওই বছরের 31শে ডিসেম্বর পর্যন্ত 5 মাসে থানায় হত্যা মামলা হয়েছে 1573টি। এর মধ্যে শুধু আগস্ট মাসে মামলা নথিভুক্ত হয়েছে 626টি। অবশ্য আগস্টের এই তালিকায় 158টি মামলা হয়েছে 2009 থেকে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত বিভিন্ন সময় ঘটে যাওয়া হত্যাকাণ্ডের ঘটনায়। মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত 5, অগ্নিসংযোগে 13 বসতঘর পুড়ে ছাই। মাদারীপুরে জমিজমা ও আধিপত্য বিস্তার সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 5 জন আহত হন। এর মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে। সংঘর্ষে দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে অন্তত 13টি বসতঘর। এ ঘটনায় ইতোমধ্যে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম। পুলিশের স্থানীয় সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে আব্বাস চৌধুরী ও আনোয়ার জমাদারের মধ্যে বিরোধ চলে আসছে। উভয় পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সহ হাত বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। আনোয়ারের নেতৃত্বে তার গ্রুপের লোকজন আব্বাসের ওপর হামলা চালায় এবং তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে গুরুতর আহত অবস্থায় আব্বাসকে উদ্ধার করে মাদারীপুর সদরে 250 শয্যার জেলা হাসপাতালে নিয়ে স্থানীয়রা ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এদিকে খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উত্তেজিত হয়ে ওঠে। এক পর্যায়ে বিকেল 4:30টার দিকে আনোয়ার পক্ষের অন্তত 13টি বসত করে অগ্নিসংযোগ ও লুটপাট চালায় আব্বাসের লোকজন। এ সময় বাধা দিতে গেলে উভয় পক্ষে অন্তত 5 জন আহত হয়। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত সিরাজ জমাদ্দার বলেন, আমার ঘরবাড়ি সব পুড়ে ছাই হয়ে গেছে। শুধু আমি একাই না, জমাদ্দার বংশের 13টি ঘরে কিছু বাকি নাই। আমরা কোনো কিছু বোঝার আগেই আব্বাসের লোকজন হঠাৎ এই হামলা চালিয়েছে। আমরা এই হামলার বিচার চাই। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, আধিপত্য বিস্তার ও জমিজমা
জমা নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গতকালই দুই পক্ষ থেকে দুটি মামলা নেওয়া হয়েছে। ইতিমধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।